তোর ধৈর্য নেই এই ভিডিও করার জন্য। ঘরে বসেই টাকা ইনকাম হইতে, কিন্তু প্রচুর খাটতে হয় বোন রে। ভাই মনে আগে গেছে। চলো ভাবি চলো, আমি গাড়িতে তুলে দেবো তোমাকে। চলো কি বাম্মা আসবে, ওরা আসবে। আমরা হেঁটে আসি, সব আসবে। ও তুই ওদের সঙ্গে আসবি তাই জন্যে। ও মা তাড়াতাড়ি আসো। বৃষ্টির কারণে কেউ আসতে পারছে না বন্ধুরা, না হলে তো আসতে পারতো। অনেক লোক হতো জানো তো, আমাদের বাড়িতে প্রচুর লোক, কিন্তু বৃষ্টির কারণে কেউ আসতে পারছে না। তাও একটু বৃষ্টিটা থেমেছে এখন। ফুলটুসি কই তেতুল? ক্ষমা করে দিবি, তো কিছু জানি না মানুষ, ভুল তো করি। নিচে নামবি না তোরা, নিচে নামবি না। ঠিক আছে কে চান করবে না? সবাই চান করবে। আমি তো জল আনবো। এই না, চান করতে চাইলে চান করি না, এদিকে আমি ধরে ধরে সব চান করাবো। এই বধু এখানে দাঁড়া। পাখির ছেলের একটু দে। সরিয়ে দিয়েছে। তাহলে এই পাশে রাখবি। আমরা বন্ধ করে দিলাম। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে। সকাল থেকে এই ভিডিওটা করছি, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এটা আমার বাপের বাড়ির ভিডিও। তোমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে মনসা পুজোর ভিডিও। শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম বন্ধুরা। বড়দের প্রণাম জানালাম, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম।
প্রথমেই বললাম ভিডিওটা যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও। আর দেখো আমি ভয়েসটা দিচ্ছি রাত থেকে, যেহেতু সকাল থেকেই ভিডিওটা করেছি কিন্তু রাত থেকে আমি ভয়েসটা দিচ্ছি। সবাই এখানে নাচানাচি করছে, ওদিকে খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের তো একটু জায়গা, আর এই মনসা পুজোয় আমার বাপের বাড়িতে খুব আনন্দ হয়। ওদিকে আমার ভাই, পিসি, বোন সবাই আছে, মানে নাচানাচি করছে, সবাই মিলে নাচানাচি করছে ওখানে। আর আমি একটু ভিডিও করছিলাম, আমাকেও ডেকেছিল, আমি যেহেতু ভিডিও করছিলাম। আর আমার একটু হাঁটু ব্যথা হচ্ছে কতদিন ধরে, তাও বন্ধ করিনি, তাও নাচানাচি হয়েছে। যেহেতু আমাদের এই বছরে মানে এই পুজোটা নিয়ে আমরা খুব আনন্দ থাকি, মানে আমাদের যে আত্মীয় স্বজন যখন যে যেখানে আছে এই পুজোর দিন সবাই আসে। এই আত্মীয় স্বজনরা এসেছিলো, সব রাত হয়ে গেছে, যেহেতু খাওয়া দাওয়া করে সব যে যার বাড়ি চলে যাচ্ছে। সকাল থেকে এসে সবাই ছিল, পুজো টুজো দেখেছে, তারপরে খাওয়া দাওয়া করেছে, এখন যে যার মতন সব বাড়ি চলে যাচ্ছে। আমরাই খালি বাড়ি যাব না, যেহেতু ও আত্মীয় স্বজন যারা এসেছিলো তারা তো আর সারাদিন থাকবে না। আর আমরা মেয়েরা যা মানে বাড়ির মেয়েরা সবাই এসেছিলাম। এই যে কৃষ্ণ বলে বাহু তুলে এই গানটায় সবাই নাচ করছে। দেখো আমার ঠাকুমাকে ধরে নিয়ে এসছে, আমার ঠাকুমার যেহেতু পা ভাঙা হাত ভাঙা, কিন্তু নাতিটা তো ছাড়বে না, সেই জন্য নাতি নাতনিরা নিয়ে এসছে। ওদিকে আমার নতুন কাকিমার মা, মানে দুই দিদা ঠাকুমাদের নিয়ে আমার ভাই নাচছে, ওটা আমার সেজো কাকার ছেলে। আর আমিও একটু ভিডিও করছিলাম, এই যে আমার ছোটো কাকা। আর এদিকে মোটামুটি খাওয়া দাওয়ার মোটামুটি শেষ, মানে টেবিল অর্ধেক তুলে দিয়েছে, ওদিকে বাড়ির লোকরা কিছু খাওয়া হচ্ছে, আমাদের এখনও হয়নি, আমরা লাস্টের দিকেই বসবো। ওদিকে ভাই খাচ্ছে, তারপরে এসে ও নাচানাচি করবে। আমার মেয়েরা তো আগেই নাচানাচি করে হাঁপিয়ে গেছে, সব ওদিকে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দেখছে। আর ভিডিওটা কি কথা বলবো জানি না, আজকে না এই মানে ঢাক ঢুক বেজেছে, আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমি হয়তো আওয়াজটা দিয়েছি। এটাতে কি কপিরাইট আসবে আমি কিন্তু জানি না ঠিক। আর যদি কোনো কথা ভুলভাল হয়ে থাকে তাহলে সেই কথাটা একটু মানিয়ে গুছিয়ে নিও, কেন নানা লোকে নানা রকম তো কথা বলেছে গঙ্গার ঘাটে। এইটা আমার মেজো কাকার ছেলে, এই যে ভাই বোন, মানে দেখতে পাচ্ছ তো আমার ভাই বোনেরা সব এখানে। আমি হচ্ছে সবার বড় বড়দি, মানে সব বোনেদের থেকে। আর এই আমার ছোটো কাকা, সবার ছোট। আর কাকারাও আছে, ওরাও তো মানে করে না। এই ছোটো কাকা যেহেতু আমার থেকে বেশি বড় না, আমার থেকে 4 বছরের না বছরের বড়, সেই কারণে ওর সঙ্গে আমি ছোটোবেলায় খেলাধুলা করেছি। ও যেখানে যেত সেখানে গেছি। মানে আমাকে ধরে ও খুব মারতো, যেহেতু ও তো ছেলে আর আমি মেয়ে, আমি তো ছোটো ছিলাম, আমি না ওর সঙ্গে সবার যেতে চাইতাম বলে আমাকে ধরে ছোটোবেলায় খুব ও মারতো, সব জায়গায় পেছন করতাম, যেটা হয় ভাই বোনের মধ্যে সেরকম ব্যাপারটা। ও যে ওর সঙ্গে আমি সব জায়গায় যেতে চাইতাম, সেই জন্য ওর আগে পরে মারতো, হ্যাঁ আমার পেছন ধরে। সেই দিনগুলোর কথা মনে করলে এখন কত আনন্দ লাগে, সব দিনগুলো কীভাবে কোথা দিয়ে চলে গেল। আর ওদিকে আমার মা জামা কাপড় ছেড়ে নিয়েছিল, আমার মাকে টেনে নিয়ে এসছে নাচার জন্য সবাই। এই যে আমার মাও চলে এসছে এখানে, না আমার মা বলছে না রে আর নাচানাচি করবো না, জামাইরা চলে এসছে, জামা কাপড় ছেড়ে নিয়েছি চ। যেহেতু আমার গলার অবস্থা খারাপ, হয়তো আমার সাউন্ডটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আর কথা বলতে বলতে আমার সাউন্ডটা না একটু কমে যায়। আর এদিকে কিছু লোক, যেহেতু তাও কিছু লোক বাকি ছিল, অনেক রাত্রে দোকান টোকান বন্ধ করে অনেকে আসছে, তারপর অনেক জায়গায় কাজে গেছে, তারা আসছে, যেহেতু রাত্রি নেমন্তন্ন যাদের ছিল।